ডিবি হেফাজত থেকে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে ধারণ করা ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কারে তাদের মূল দাবি পূরণ হয়েছে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার আহ্বানও জানান তিনি। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত করে দ্রুত বিচারের দাবিও জানান এই সমন্বয়ক। আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারীর বিষয়ে জানাতে রাজধানী মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক ইকবাল। অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারী নতুন করে কিছু জানিয়েছে কিনা, সবশেষ কি তথ্য আছে জানাবেন। যেমনটি বলছিলেন যে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু ডিবি হেফাজতে রয়েছেন, কিন্তু গতকালকে তারা একটি ভিডিও বার্তার মাধ্যমে তারা কিন্তু তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। আমি যদি একটু বলে রাখি, তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগার কারণে তারা কিন্তু তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং গতকাল রাত ৯টার দিকে তারা একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তাদের যে দাবি দেওয়া, তাদের যে চলমান কর্মসূচি ঘোষণা করা ছিল সেটি কিন্তু প্রত্যাহার করেছেন তারা। এবং ভিডিও বার্তায় কিন্তু তারা বলেছেন যে তাদের যে প্রধান দাবি ছিল কোটা সংস্কার, সেটি কিন্তু সরকার প্রত্যাহার করেছে এবং কোটা সংস্কার করেছে। তাদের যে যৌক্তিক দাবি প্রধান যেটা ছিল সেটি কিন্তু তারা সাধুবাদ জানিয়েছে সরকারের এই সংস্কারকে। এবং তারা এও বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সঠিক পাঠদান করার জন্য তাদেরকে যাতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় এবং এও জানিয়েছেন যে তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা জোর দাবি জানিয়েছেন। এবং সার্বিকভাবে তারা কিন্তু বলেছেন যে যাতে পাঠদান থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পরিচালিত করার জন্য তাদের এই কর্মসূচি প্রত্যাহার করেছেন। এবং তাদের এই কর্মসূচি, তাদের এই ভিডিও বার্তার পরপরই কিন্তু তাদের যে অন্য সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু এক বিবৃতি পাঠিয়েছেন বিভিন্নভাবে তাদের এটার প্রতিরোধে, যে তারাও কিন্তু আজকে কিন্তু বিভিন্ন জায়গায় সমাবেশ করার ঘোষণাও দিয়েছেন, এমনটি আমরা জানতে পেরেছি। আর ডিবির পক্ষ থেকে আমাদেরকে যতটুকু বলা হয়েছে যে সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা ঝুঁকিতে থাকার কারণে কিন্তু তাদেরকে তারা হেফাজতে নিয়েছেন এবং এখন তারা কিন্তু ডিবি হেফাজতেই রয়েছেন। যখন তারা তাদেরকে ঝুঁকিমুক্ত মনে করবেন তারা কিন্তু চলে যেতে পারবেন, এও বলা হয়েছে ডিবির পক্ষ থেকে। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ।